তাদের প্রথম টার্গেট হচ্ছে মুসলিম যুবতী নারীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে তাদের সম্ভ্রম নষ্ট করে। কিভাবে করে? যে একজন হিন্দু ইসকনের সদস্য সে মুসলিম নাম দিয়ে একটা ফেক ফেসবুক আইডি খুলে অথবা টিকটক আইডি খুলে বা যেটাই হোক, সে অনলাইনে মুসলিম পরিচয়ে একটা মিডিয়া সে কাভার করে, করার পরে এটার মাধ্যমে সে মুসলিম নারীদেরকে মেসেজ দেয়, ভালো কথা জিজ্ঞেস করে, বলতে বলতে এক সময় তার সাথে সম্পর্ক করে, বন্ধুত্বতার সম্পর্ক, শেষ পর্যন্ত তার সাথে প্রেমের সম্পর্ক করেই শুধু ক্ষান্ত না, এই পর্যন্ত চলে যায় যতক্ষণ পর্যন্ত প্রেম করে তার সাথে শারীরিক মিলামিশা করে তার গর্ভে সন্তান না আসে, ততক্ষণ পর্যন্ত সে টার্গেট করতে থাকে। এবার যখন তার সাথে অবৈধ মিলামেশা করে, এটা ভিডিও ধারণ করে রাখে, শেষ পরে যেন তাকে ব্ল্যাকমেল করা যেতে পারে। ভিডিও ধারণ করার পরে এবার তাকে তার পরিচয় দেয়, আমি কোনো মুসলমান না, আমি হচ্ছি ইসকনের একজন সদস্য, আমি হিন্দু, তোমার সাথে মিলামেশা করলাম, এখন তুমি আমার দলে চলে আসো, যদি না আসো তাইলে আমি তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়া আমি কভার করে দেব। এবার কিছু মহিলা বা কিছু মেয়েরা তাদের দলে হয়ে যায়, আর না হয় আত্মসম্মান বাঁচানোর জন্য আত্মহত্যা করে। এখানে ক্ষান্ত না, এরপরে তাদেরকে হিন্দু বানায়া বিবাহ করে দেখানোর জন্য পরে তাদেরকে ভারতে পাচার করে দেয়। ওখানে যায় সেই মহিলাটা বা মেয়েটা যে হিন্দু হওয়ার পরে সুন্দর সংসার করতে পারবে, বিষয়টা এটা না, ওখানে যাওয়ার পরে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। কারণ তাদের মূল টার্গেট তো প্রথমেই বলেছিলাম যে সারা দেশের মধ্যে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য, হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য। আপনি দেখেন বাংলাদেশের প্রশাসনিক লাইনে, পুলিশের মধ্যে, আপনার র্যাবের মধ্যে, সেনাবাহিনীদের মধ্যে প্রত্যেকটা সেক্টরে হিন্দুত্ববাদী লোক বেশি, প্রতিটা সেক্টরে হিন্দুত্ববাদী লোক বেশি। গত কিছুদিন আগে আমরা দেখলাম একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে এই অভিযুক্তকারী বা যে ধর্ষণ করছে সেই ইসকনের একজন সদস্য, তাকে জেলখানায় নেওয়া হয়েছে, তাকে আদালতে উঠানো হয়েছে। পুলিশ তার গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে, হাসতে হাসতে আদালতে হাঁটে। গত কিছুদিন আগে গাজীপুরে একজন মেয়েকে, 13 বছরের একটা মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে, অভিযুক্তদের ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে, এরপরও এ পর্যন্ত তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। ওই মেয়ের মাকে পুলিশ ফোন দিয়া বলে, তুমি তোমার অভিযোগ তুলে নাও। কত বড় জালিয়াতি কারবার! কোন দেশে বসবাস করতেছি বলে, কোন দেশে বসবাস করতেছি? এজন্য বলতেছি, পৃষ্ঠা ছিঁড়ে ফেলাই দেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলাই দেন, ইসলামকে ক্ষমতায় আনেন, না হয় শান্তি পাবেন। মসজিদের মিম্বর, এখানে হক কথা বলার জায়গা, এখানে কথা বলার কারণে শিকল দিয়া বাঁধবে, এখানে কথা বলার কারণে গুম করে ফেলবে, এখানে কথা বলার কারণে সীমান্তের ওপারে পাঠিয়ে দিবে, হিন্দুরা আক্রমণ করবে। কেন?